বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের দেখানো হবে গরুর মাংস ও খিচুড়ি কিভাবে রান্না করা হয়। আমরা প্রথমে মাংস ভালোভাবে ধুয়ে নেব, তারপর ডেজকিতে মাংসগুলো আমরা ঢালবো। মাংস যখন ঢালা হয়ে যাবে এরপর আমরা মাল মশলাগুলো দেব। এখন দারচিনি দিচ্ছি, দারচিনি দেওয়ার পরে আমরা এখন জিরা দিচ্ছি, জিরা দেওয়ার পরে এখন আমরা এলাচ ফল পরিমাণ মতো এলাচ ফল দেব আর কি। এরপরে আমরা হলুদের গুঁড়া দেওয়ার পরে এবার আমরা দেব মরিচের গুঁড়া দেওয়ার পরে দেব আমরা রাঁধুনি গুঁড়া মশলা। অবশ্যই আমাদের স্কিন পান আপনারা খেয়াল রাখবেন, এখানে কেজি প্রতি কী পরিমাণ দেওয়া লাগবে এটা অবশ্যই আমাদের স্ক্রিনে লেখা থাকবে, এটা আপনারা স্ক্রিনে দেখে নেবেন। তারপর রসুন দেওয়ার পরে পেঁয়াজ দেব, কাঁচামরিচ। আপনাদের বারবার বলছি আমাদের কেজি প্রতি মাংসে কি লাগবে এটা অবশ্যই আপনারা স্ক্রিন পান খেয়াল রাখবেন, সেখানে আমাদের পরিমাণ লেখা আছে, সেটা দেখে আপনারা রান্না শিখবেন। এবার আমরা দেব তেলের পরে তেলটা দেওয়া হয়ে গেল, তারপরে আমরা দেব লবণ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমরা গোলমরিচ দিচ্ছি। আমাদের মাল মশলা তেল যাবতীয় যা কিছু দেওয়া লাগে সব দেওয়া শেষ। এবার আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে মাংসের সাথে প্রত্যেকটা মাল মশলা ভালোভাবে মিশিয়ে যায়। আসলে মাংস রান্না করতে কি লাগবে এটা আপনাদের বারবার আমরা বলে দিচ্ছি যে স্ক্রিন পান অবশ্যই আপনারা খেয়াল করবেন। আমরা যে জিনিস স্ক্রিনে আপনি দেখতে পারবেন সেটা অবশ্যই কেজি প্রতি কতটুকু কি লাগবে এটা অবশ্যই স্ক্রিনে লেখা থাকবে। হ্যাঁ, মিশানোর পরে আমরা ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিট অবশ্যই ঢেকে রাখতে হবে যাতে মাল মশলাগুলো মাংসের ভিতরে ঢুকতে পারে আর কি। হ্যাঁ, এরপরে আমরা 20 মিনিট হয়ে গেল, 20 মিনিট পরে আমরা জাল শুরু করলাম। হ্যাঁ, জাল শুরু করে ঢাকনাটা উঁচু করে আবার আমরা নাড়াচাড়া করব। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যাতে মাংসর মশলা ডেজকিতে না লেগে যায়, এদিকে অবশ্যই আপনারা খেয়াল রাখবেন। এভাবে বারবার আপনারা 10 মিনিট 5 মিনিট পর আপনারা ঢাকনা উঁচা করবেন ও নাড়াচাড়া করবেন। আপনারা যদি সুস্বাদু মাংস রান্না খেতে চান তাহলে কখনোই যেন ফ্রিজে মাংস রাখবেন না। আসলে ফ্রিজে মাংস রাখলে মাংসের টেস্টটাই হারিয়ে যায়। তাই আপনারা চেষ্টা করবেন যে টাটকা মাংস এনে রান্না করে খেতে। আর সবথেকে মজার ব্যাপার যে টাটকা মাংস রান্না করতে এক্সট্রা কোনো পানি দেওয়া লাগে না, সেটা আপনাদের আজকে দেখালাম। আমাদের এই মাংস রান্না করতে আমরা 1 লিটার পানিও ব্যবহার করিনি। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ইউটিউবে গিয়ে বিদ্রোহী 76 লিখে সার্চ করলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। এখানে কমেডিয়ান, তারপর অ্যাকশন, রোমান্টিক, রাধুরি সব রকমের ভিডিওই পাবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন। যা হোক, শেষমেশ আমাদের রান্নাটা শেষ হয়ে গেল। মাংস সম্পূর্ণ রান্না শেষ। আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ও আমাদের সাথেই থাকবেন। আর একটা কথা, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।